শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমার আরও একটি নতুন ব্লগে। ভয়েসটা দিতে আমার অল্প দেরির কারণে ভিডিওটা দিতেও আমার একদিন দেরি হয়ে গেল। হয়তো অনেকে ভাবছে যে কেন ভিডিও দিলাম না। আর আমার এই যে চ্যানেলটাতে এটাতে কিছু মানুষ সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কতগুলো বোন আছে কমেন্ট করে, তাদের জন্যই মনে হয় যেন আমি ভিডিওটা মানে বানিয়ে যাই একদম কন্টিনিউ। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। আর তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল বলবো না, এখন 7:30 বাজে, তাও দেখো কত বৃষ্টি পড়ছে। এরকম সারা দিনই বৃষ্টি পড়ছে। তাই কি করব, সকালবেলা অল্প করে মানে পরোটা বানিয়ে নিয়েছিলাম আর চা। রোজ দিন বিস্কুট দিয়ে চা খেতেও দেখবে ভালো লাগে না। বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমি কালকে আমার ছেলের একটা মানে ছেলের বিষয়ে একটা চিন্তা করতে করতে আমি কাল সারা রাত ঘুমাইনি। খালি ভাবি ওর বয়স মাত্র এত কম, আর মাত্র 6 মাস থেকে ধরো 8 মাস পরেই 5-এ যাবে। 5-এর ক্লাসে গিয়ে কি সত্যি পড়াগুলো পারবে, আর এত অঙ্ক ইংরাজি এগুলো কি সত্যিই পারবে, এই ভেবে ভেবে আমি সারা রাত একবার এপাশ ঘুরি একবার ওপাশ ঘুরি, মানে ঘুম আর আসছে না। একটা মাথার মধ্যে কীরকম চিন্তা। সকালে তারপরে দেখো আমি চাটা খেয়ে তোমাদেরকে রাস্তায় দেখাতে গেছিলাম, এই যে বাচ্চাটা, ওর মা একটা মানে বড়শি দিয়ে বসিয়ে রাখছে যে মাছ ধর। মানে হয়তো বাড়িতে দুষ্টামি করে, কিন্তু জলের ধারে এরকম বসানোটাও উচিত না। এটা যেহেতু পুকুর না, এটা মাঠের মধ্যে জল, কিছু হবে না। তাও বর্ষাকালের দিন না, বলা যায় না। তারপর আমি রান্না টান্না সব কিছু করে নিলাম, কারণ স্কুলে যেতে হবে। আমি স্কুলে যাচ্ছিলাম সে সময় তোমাদেরকে মানে ভিডিওটা শেয়ার করেছি। দেখো আমাদের চারিদিকে কত জল দেখছো। আর টোটোর জন্য ওয়েট করছিলাম, ওই টোটো এসেও পড়েছে। আমি এখন টোটোতে চেপে যাব আর তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাচ্ছি যে সারা দিনের মেঘলা আকাশ আর বৃষ্টি, চারিদিকে যেদিকে তাকাবে খালি জল থই থই করছে। আর বাড়িতে তো বলার মতো নেই, এত পরিমাণে জল। তোমাদেরকে তো দেখালাম সকালে একজনের বাড়ির আশেপাশটা কিভাবে ডুবে গেছে, ও মানে বাড়ি থেকে বার হতেও পারে না, এরকম পরিস্থিতি। আর আমাদের উত্তরবঙ্গে এরকম 4-5টা এরকম মানে একটা না 10 দিন 12 দিন বৃষ্টি চলে, কোনোবারে তোমার 15 দিনও হয়ে যায়। আর সেই সময় আমাদের কত পরিমাণে অসুবিধা হয়, যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেও, মানে সকল কিছুর ক্ষেত্রে অসুবিধা হয়। এই যে মাছ ধরছিল দেখতে পেলে, আমাদের বাড়িতে তো কেউ নেই মাছ ধরতে যাওয়ার মতো, তোমাদেরকে দেখালাম। তারপর গল্প করতে করতে আমি চলে এসেছি স্কুলের কিছুটা কাছাকাছি। এবার হয়তো স্কুলে মানে কাছে পৌঁছে যাব। তোমাদের সাথে পরে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা ততক্ষণে। 10 টাকা দামি খাতাগুলো আছে না, দুটো বাংলা দাও, একটা অঙ্ক দাও, আর ইংরাজি হবে দাও। বন্ধুরা আগের যে খাতাগুলো আমার ছেলেকে কিনে দিয়েছিলাম, ওগুলো তো ক্লাস 3, ওগুলো এখন আর হবে না, তাই 4-এর আবার নতুন করে কিনে দিলাম। মানে আমার খরচটা আমি বড় কথা না, আমার ছেলে কতটা পিছিয়ে গেল তা না। আগে হলে কতগুলো পড়া এগিয়ে যেত, এখন তো অনেকটা পড়া পিছিয়ে গেছে। কী করে রাত্রে ঘুম আসে বলো তো, সেই সমস্যার মধ্যে আছি বন্ধুরা। তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে সব কিছু বলি। তারপর ম্যাডামের কাছে বললাম প্রথম ক্লাস করবে। আজকে থেকেও 4 ক্লাস করবে। হ্যাঁ, ও তো এতদিন 3-তেই করছিল, পরে মানে বয়সটা কম ছিল। তারপরে স্যার ভাবলো রাখা যাবে, পরে এখন বলে না রাখা যাবেই না বলে। বন্ধুরা তোমরা বুঝতেই পারলে আমার চিন্তার কারণটা। তারপর একটু বাইরে মানে বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে দেখালাম কী পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি তো স্কুলে বসেই থাকি, আমার ছেলেকে নিয়ে একেবারে আমি বাড়ি থাকি, তাই বসেছিলাম। আর তোমাদেরকে সেই সময় দেখাচ্ছিলাম দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি আমার এক বান্ধবী, আমরা ওখানে গল্প করি। বন্ধুরা বৃষ্টির জন্য ভয়েসটা দিতেও আমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিছুদিন বৃষ্টির জন্য এরকমই ভয়েসটা আমাকে দিতে লাগবে। বউটা বান্ধবীটা দেখলে ও বলে চটপটি খাবে, এই কারণে আবার গেলাম।
তখন বৃষ্টিটা একটু কমেছিল। তারপর আমি আর ও দুজনে মিলে চটপটি নিয়ে আসলাম। আর যেহেতু অনেকক্ষণ বসে থাকতে লাগে, টাইম পাস করতে তো লাগবে, তাই একটু বসে ছিলাম। আর ওদের যেহেতু 1:30টার দিকে আর কি ছুটি বলতে টিফিন দিবে, ততক্ষণ কী করব, তাই বসে বসে বৃষ্টির দিনে কে কে খাবে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো। কার কার ভালো লাগে খেতে কমেন্ট করো। দেখছো মানে স্কুলের যে মাঠটা কত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো বাচ্চাদের। আর এখানে থালাগুলো ধুচ্ছিলো, টিফিন দিয়ে দিয়েছে অলরেডি। টিফিনে সবাই থালা ধুয়ে নিচ্ছিল। আমিও আমার ছেলের জন্য জল ভরতে গিয়েছিলাম। আর আমার ছেলেকে আমি নিজের হাতেই খেতে বলি, বাড়িতে তো খাইয়ে দিই, আর স্কুলে নিজের হাতে খেতে বলি, তাহলে অনেকটা শিক্ষাটা হবে। তারপর বাড়ি চলে আসছিলাম, আমরা স্কুলের গেটটা থেকে বার হচ্ছিলাম। আর ওই আমাদের সাথে একটা মেয়েকে দেখছো, ও কিন্তু আমাদের থেকে একটু সামান্য দূরে, এইখানে ও নামবে, ওর মা আসেনি, তাই আমাকে বলছিল যে আন্টি যাবে, আমাকে একটু নামিয়ে দিও। তাই ওকে একটু আমি ওর মা আসেনি, তাই ওকে একটু নামিয়ে দিলাম। কী করবো বলো, সাহায্য সবারই করতে লাগে। ও যেহেতু আমাকে বিশ্বাস করে বলেছে না, তাই ওকে নামিয়ে দিলাম। আর আমরা বাড়ির সামনে চলে এসেছি দেখো। আর আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে সবাই জাল বানাচ্ছে মাছ ধরার জন্য। মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বোঝো না, নদীতে তো অনেক মাছ উঠবে, তাই সবার জাল বানাচ্ছে নতুন করে। এইটা আমার কাকিমারাও জাল আগের বানানো ছিল, ভালো করে ঠিক করে নিল। আর বিকেলবেলা আমাদের রাস্তাটার সামনে যে মাঠটা, ওখানে আমি দাঁড়িয়ে থাকি প্রতিদিনই। আর কত সুন্দর পাখির দল যাচ্ছিলো দেখছো সবাই বৃষ্টিতে না। সব দিকে খালি পাখি, অনেক রকমের, খালি এক রকমের না। টিয়া যায়, ছোট ছোট ধান খেতে যেগুলো থাকে, সব পাখির নাম জানি না, অনেক রকমের পাখি। বন্ধুরা রাত্রে হলে তো আবার বৃষ্টি নামবে আর কারেন্ট থাকবে না, তাই তোমাদেরকে কিছু দেখানোর মতোও নেই। তাই আমি এখানে ভিডিওটা শেষ করে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে।